আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে দেখাবো আমার নেপিয়ার ঘাসে ছোট পাওয়ার টিলার দেয়, মানে ছোট মিনি পাওয়ার টিলার দেয় হাল চাষ করতেছি। আর চাষ করার কারণ কি, আর চাষ করলে কি কি লাভ হয়, সব আলোচনা করব ভিডিওর মাধ্যমে। চাষ করার সুবিধা অসুবিধা ভিডিওর মাধ্যমে দিশা পাইতেছেন। চাষ করা কিন্তু খুবই কষ্ট হইতেছে, মানে সোফা কিনে আওড়া করা হয়ে গেছে। সোফা কিন্তু লাইন করাই আসিল, হয়তো কোনবা সময় কোনবা কারণে গাছ বেহাতরা হয়ে সোফা জায়গায় জায়গায় হয়েছে, ওইভাবেই রয়েছে। কিন্তু কথা হইলো, এখন যেহেতু মেশিন দিয়ে চাষ করতেছি, লাইন সিধা না রাখলে অসুবিধা হইতেছে। তাই লাইনের মাঝখানে যেগুলো সোফা আছে, ওই সোফা কিনে উঠিয়ে দিতেছি। ওই যে আমার আব্বা কোদাল দিয়ে কুবিয়ে কুবিয়ে উঠাইতেছে। কিন্তু আমার এই যে চাষ করতেছি এনে কিন্তু মাঝে মাঝে খেলে অসুবিধা হইতেছে। এই জন্যই, কারণ সোফার মধ্যে বাইজে ধরতেছে। হয়তো গাড়িও লাভ পারতেছে, আপনারা দেখবেন ভিডিওর মধ্যে দেখতেছেন। আমার কিন্তু ভালোই কষ্ট হইতেছে, কারণ সিস্টেম ছাড়া হয়ে গেছে গা। যে এই পোয়াখানে যদি সুবিধা থাকতো ওইরকম যে ছড়িয়ে ছড়িয়ে থাকা। তো যাই হোক, আমি এখনই করছি, প্রত্যেকটা মাঝখানের যেগুলো পোয়া ছিল সব উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে মাঝখান দিয়ে বরিয়াভাবে চাষ করে দিতেছি। আর এইভাবে যখন মাটি আগলা করে দেওয়া যাব, নেপিয়ার যদি এমনি হয় 40-45 দিনে, এটা আরও এক সপ্তাহ আগে হবো রেডি। কারণ এই যে মাটিগুলো আগলা হইতেছে, এই মাটিগুলোর মধ্যে যখন নতুন শিবা ভরবো, গাছ অটোমেটিক মানে খুব ভালো চেহারা এবং সুস্থ চেহারা যেটা হবো। তো এটা আমি করার পরে সারও দেবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। ইউরিয়া দিতেছি, তারপরে চাষ কিভাবে করলাম ওটা ভিডিওটা সম্পূর্ণভাবে, গাড়ি কিভাবে চলাইলাম টোটালি দেখাইতেছি। আর এই যে মাঝখানের যেগুলো সোফা কিনা, এটা কিন্তু ভালো একটা সোফা হইতো, কিন্তু তারপরে উঠিয়ে দিতেছি ক্ষেত জাত করার কারণে। নাহলে যদি সিধা না রাখি, আওড়া করা সোফা থাকলে গাড়িতে চাষ করা যায় না। এই যে মুরকার কালা যেটা নেফিয়ার দেখতেছেন কি সুন্দর চেহারা হয়েছে, এটা কিন্তু কিছুদিন আগে ভিডিও হয়তো দেখছেন আপনারা। চাষ করে হেরা তারপরে আবার সার দিয়ে দিছি, কিছু ইউরিয়া সার। তো এই যে সিস্টেমটা দেখেন, এটা কিন্তু নেপিয়ার চাষ করা আসলে সিস্টেম। মানে নেপিয়ার ঘাস কাটার পরে বরিয়া করে কুবিয়ে মাটি আগলা করে রাখা লাগে। আগলা করে না রাখলে নেপিয়ার ওরকম বড় হয় না। আর এই মাটিগুলো যখন শুকাবো, পানি দেওয়া লাগবো, আবারও হাল বাওয়া লাগবো বা শুকান লাগবো। এটাই কাম। নেপিয়ার খেতে যত যত্ন করবেন, আপনি তত ফলন বেশি পাবেন। আর এই যে মাখ হই বা ভুট্টা, ভুট্টা যদি গরুর জন্য কী করেন, একবার খিলান যায়, তারপরে কিন্তু আবার ফিরে চাষ করা লাগে নতুন করে। আর এই নেপিয়ার যদি একবার চাষ করেন, আপনি 4 থেকে 5 বছর পর্যন্ত আর নতুন করে নেপিয়ার চাষ করা লাগবে না। এই যে ভালো একটা সোফা কিন্তু তাও আমি উঠিয়ে দিলাম, কারণ ও লাইন ছেড়ে বেহা জায়গায় খাড়িয়ে রয়েছে, মানে মাঝখানে খাড়িয়ে রয়েছে। ওর দরকার নাই, কারণ ও থাকলে আমার হাল বাওয়া খুবই কষ্ট। তো এখন নেপিয়ারের মাঝখান থেকে যেগুলো সোফা চালু না উঠিয়ে দিলাম, এখন তো হাল বাইতেছি কত সহজভাবে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে থাকেন, একদম হাল বয়ার থেকে সার দেওয়া পর্যন্ত সব দেখে আসবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর ওই বিষয়ে আরও জানবার চাইলে কমেন্ট করবেন।
দেখি হ্যাঁ এই যে গরু দিয়ে যাই মোছামুছি করে হারা যায় না আর এই হচ্ছে গাড়ি ওই নাম অন্ধ এক্সিট দিয়ে দিও ঘন ঘন দেখে দেখে জানো রাখে পারবেন